والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين যারা আমার পথে হেদায়েতের জন্য চেষ্টা করে, যারা হেদায়েত পাওয়ার জন্য, হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য খুঁজে চেষ্টা করে, সঠিক পথে চলার জন্য চেষ্টা করতে থাকে, আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার পথে পৌঁছার, ইসলামে পৌঁছার, জান্নাতে পৌঁছার রাস্তা আমি আল্লাহ দেখিয়ে দেব। তার মানে শর্ত হলো প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে। যদি আমরা চেষ্টা না করি তাহলে আল্লাহ তাআলা এত সহজে কাউকে হেদায়েত দান করবেন না। এই প্রসঙ্গে একটি ঘটনা বলা যায়, কিসসাতু সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন অগ্নি পূজক। তিনি আগুন পূজা করতেন। তার বাবাও ছিল অগ্নি পূজক, তিনি ছিলেন অগ্নি পূজকের সন্তান। যেহেতু বাবা অগ্নি পূজক, অর্থাৎ বাবা সবসময় আগুন জ্বালান, বাবার সাথে আগুন জ্বালিয়ে আগুনের ইবাদত করে, আগুনের পূজা করে। তো এইভাবেই চলছিল দিন। তো একদিন তিনি কোথাও যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন ঘর থেকে কিছু আওয়াজ আসছে। তো তিনি আওয়াজটা শুনে একটু অবাক হলেন, এটা কিসের আওয়াজ? তো ঘরে ঢুকে দেখলেন যে কিছু মানুষ সেখানে ইবাদত করছে, অর্থাৎ খ্রিস্টান মানুষেরা, তারা সালাত আদায় করছে। তখন এই দৃশ্যটি দেখে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তার এই দৃশ্যটি খুব ভালো লাগলো। আসলেই তো ইবাদত তো এমনটাই হওয়া উচিত। আমরা কার ইবাদত করি? আগুনের ইবাদত করি। ইবাদত তো হবে এইভাবে যে একমাত্র রবের ইবাদত হবে। তখন তিনি তার বাবাকে গিয়ে বললেন, বাবা, তাদের সালাত, খ্রিস্টানদের সালাত আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি তাদের ধর্ম গ্রহণ করতে চাই। বাবা তখন তাকে ঘরে বন্দি করলো, বন্দি করে ঘরে আটকে রাখলো। এইভাবে দীর্ঘদিন পর ঘর ছাড়া যখন পেল, তখন বাবার ঘর থেকে পালিয়ে এসে খ্রিস্টান কোনো অধ্যুষিত এলাকায় চলে গেল এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। এবং তখন তিনি খ্রিস্টানদের সাথে সালাত পড়তেন আর হক তালাশ করতেন, সঠিক পথ কোনটি সেটি তালাশ করতে লাগলেন। তিনি যে যাজকের কাছে ছিলেন, অর্থাৎ খ্রিস্টান পোপ, খ্রিস্টানদের যে ইমাম বা খ্রিস্টানদের যে নেতা, তাকে বলা হয় পোপ। এই খ্রিস্টান পোপের কাছে যখন গেল, তো খ্রিস্টান পোপ সালাত পড়ে, তাকে এইভাবেও শিখায়। এক সময় সেই পোপ মারা গেল। তখন মারা যাওয়ার পূর্বে তাকে বলে গেল, অমুক জায়গায় আরো একজন ভালো যাজক বা পোপ আছে, তার কাছে তুমি যাও। তখন সালমান ফারসি তার কাছে গেলেন এবং তার কাছে গিয়ে আরো খ্রিস্টান ধর্ম নিয়ে পড়ালেখা শুরু করলেন। এইভাবে 5, 6 জন 7 জন খ্রিস্ট যাজক, খ্রিস্টান পোপদের কাছে খ্রিস্টান ধর্ম শিখলো। সর্বশেষ একজন ব্যক্তির কাছে গেল, তার কাছে কিছুদিন সোহবতে থাকার পরে সে বলল, আমি মৃত্যুর কাছাকাছি চলে এসেছি, এখন আমার জানা মতে পৃথিবীতে আর কোনো ভালো পোপ নেই, ভালো খ্রিস্টান নেই। তবে মনে রেখো, একজন নবীর আবির্ভাব হওয়ার সময় চলে এসেছে। খুব শীঘ্রই একজন নবীর আবির্ভাব হবে এমন স্থানে, যে স্থানটা হবে খেজুর বাগানে পরিপূর্ণ, অর্থাৎ মদিনাকে তিনি ইঙ্গিত করলেন। অর্থাৎ মদিনায় ছিল সবচেয়ে বেশি খেজুর বাগান। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তখন তিনি দেখলেন যে আরবের কিছু বণিক দল, ব্যবসায়ী দল সিরিয়ায় এসেছে। তখন তিনি বললেন যে তোমরা আমাকে আরবে নিয়ে যাবে, আমি এর বিনিময়ে তোমাদেরকে এই সম্পদগুলো দেব, এই অর্থগুলো দেব। তারাও একমত পোষণ করলো। কিন্তু তারা তাকে ধরে এক পর্যায়ে দাস হিসেবে বিক্রি করে দিল একজন ইয়াহুদির কাছে। সে ওই ইয়াহুদির কাছে দাস হিসেবে থাকতে থাকলো। তারপরে সেই ইয়াহুদির কাছ থেকে কিনে নিল আরো একজন ব্যক্তি, যিনি কিনা ছিল মদিনার বাসিন্দা। সেই মদিনা, তারপর সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় নিয়ে আসা হলো। মদিনায় তিনি কোনো একটা খেজুর বাগানে কাজ করছিলেন। কাজ করতে করতেই মানুষের মুখ থেকে শুনতে শুনতে এক সময় খবর এলো যে মদিনায় একজন নবী এসেছেন, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর সময় সর্বশেষ যে পোপ ছিল, সেই পোপ বলে গিয়েছিল সেই নবীর একটা পরিচয় হবে। পরিচয়টা হলো
সেই নবী কখনো দানের খাবার গ্রহণ করে না। তুমি যদি সেই নবীকে দান করো, ওই নবী কোনোদিন খাবে না। ওই নবীকে যদি উপহার হিসেবে কিছু দাও, তাহলে সেই নবী গ্রহণ করবে। নাম্বার 2, সেই নবীর পিছনে, কাঁধের পিছনে একটা সিলমোহর আছে। প্রতিটা নবীর সেটা ছিল, অর্থাৎ নবুয়তের সিলমোহর। এই নবুয়তের সিলমোহর নবীর পিছনে আছে। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই 3টা কথা: 1, নবী কখনো সদকার মাল খান না, দানের মাল খাবার গ্রহণ করেন না। নাম্বার 2, তিনি শুধু হাদিয়া গ্রহণ করেন। নাম্বার 3, তার পিছনে নবুয়তের সিলমোহর রয়েছে। তখন একটা সময় তিনি শুনলেন যে কুবা নামক স্থানে নবী এবং তার সহচররা সাহাবায়ে কেরামগণ এসেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন সেই কুবা নামক স্থানে। গিয়ে তিনি তো জানেন নবী কখনো সদকার মাল খাবেন না। তিনি গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, তিনি গিয়ে বললেন, হে মানুষ, আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা সৎ মানুষ। আমি আপনাদের জন্য খেজুর নিয়ে এসেছি, এই খেজুরগুলো আপনাদেরকে দান করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো নিয়ে সাহাবীদেরকে দিলেন, সাহাবীরা তোমরা খাও। আল্লাহর রাসূল সদকার মাল খেলেন না, সাহাবীদেরকে খেতে দিলেন। তখন তিনি বুঝে গেলেন যে নবী যে হবে সে কখনো সদকার মাল খায় না। তখন তিনি বুঝতে পারলেন একটা শর্ত মিলে গিয়েছে, এখন 2 নম্বর শর্ত মিলাতে হবে। নবী যখন সাহাবীদেরকে নিয়ে চলে যাচ্ছিলেন, পিছনে পিছনে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে বললেন, হে ভালো মানুষ, হে সৎ মানুষ, আমি আপনাকে দেখলাম, আমি আপনাকে দান করেছি, আপনি সেই দান থেকে একটা খেজুরও খেলেন না। যেহেতু আপনি দানের খেজুর খেলেন না, এই খেজুরগুলো এবার আপনাকে হাদিয়া দিলাম, এগুলো আপনি গ্রহণ করেন। তখন আল্লাহর রাসূল সেই খেজুরগুলো খেলেন এবং সাহাবীদের মধ্যে বিতরণ করলেন। 2 নম্বর শর্ত পূরণ হয়ে গেল। এখন সালমান ফারসি 3 নম্বর শর্ত খোঁজা শুরু করলেন। সেটি হলো নবীর পিছনে নবুয়তের সিলমোহর রয়েছে, যেই চিহ্ন প্রতিটা নবীর পিছনেই ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন একটি জানাজা নিয়ে যাচ্ছিলেন, জানাজাকে দাফন করানো হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর পিছনে পিছনে যাচ্ছিলেন। সেই সময় তো জামা কাপড়গুলো স্বাভাবিক সাদা কাপড়, বা উমরাতে আমরা যে সমস্ত কাপড়গুলো পরি এমন কাপড়ই বেশি পরিধান করতেন তারা, যে লুঙ্গি ছিল সেলাই ছাড়া। শরীরে যে জামা কাপড় পরিধান করতেন, কখনো জামা পরিধান করতেন, কখনো চাদরের মতো কাপড়গুলো পরিধান করতেন। তো আল্লাহর রাসূল সেদিন চাদরের মতো কাপড় পরিধান করেছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু অপেক্ষায় ছিলেন কখন পিঠ থেকে কাপড় সরবে আর সেই চিহ্নটি দেখবে, যে চিহ্নটি দেখলে তিনি বুঝতে পারবেন তিনি যে প্রকৃত বিশ্বনবী। তখন সালমান ফারসি অপেক্ষায় রয়েছেন কখন রাসূলের পিঠ থেকে কাপড়টা সরে যাবে। আল্লাহ রাসূল দীর্ঘ সময় দেখলেন যে সালমান ফারসি পিছনে কিসের জন্য অপেক্ষা করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো লাশ নামাতে গিয়ে বা কোনো একটা কিছু করতে গিয়ে পিছন থেকে কাপড়টা সরে গেল, আর সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নবুয়তের সেই চিহ্ন দেখে ফেললেন। তখন তিনি আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন, বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার সন্ধান পেয়েছি একজন যাজকের থেকে। সেই যাজক আমাকে বলেছিল একজন নবী আসবে, যেই নবী সদকার মাল গ্রহণ করে না, এই জন্য প্রথমে আমি আপনাকে সদকা দিয়েছিলাম, আপনি গ্রহণ করেননি। সেই যাজক আমাকে বলেছিল আপনি হাদিয়া গ্রহণ করেন, উপহার গ্রহণ করেন, এরপরে আমি আপনাকে খেজুর উপহার দিয়েছি, আপনি খেজুর খেয়েছেন। নাম্বার 3, সেই যাজক বলেছিল যে আপনার পিছনে সিলমোহর রয়েছে, নবুয়তের সিলমোহর। এখন আমি নবুয়তের সিলমোহরকে দেখলাম, তাই এখন আমি আপনার হাতে ঈমান আনতে চাচ্ছি। সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন আগুন পূজারী থেকে সত্যের সন্ধান করতে গিয়ে তিনি খ্রিস্টান হলেন। খ্রিস্টান যাজক থেকে তিনি শুনলেন একজন নবী আসবে, সেই নবী মদিনায় থাকবে, তিনি মদিনায় চলে এলেন। এইভাবে হেদায়েতের পথ খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথ দেখিয়ে দিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সেটি হলো আল্লাহ তাআলার বাণী, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর পথে চেষ্টা করে, হেদায়েতের অনুসন্ধান করে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে হেদায়েত দান করবেন। এখন প্রশ্ন হলো, আমরা এখানে সবাই মুসলিম, তখন সবারই ধারণা হলো আল্লাহ তো আমাদেরকে হেদায়েত দিয়েছেন। হ্যাঁ,
আল্লাহ তাআলা আপনাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন, এই হেদায়েত আপনারা পেয়েছেন ঠিকই, কিন্তু এখনো ইসলামের পরিপূর্ণ বিধান আপনারা মেনে চলতে পারছেন না, সালাত পড়েন না, যাকাত দিচ্ছেন না, রমাদানুল মুবারকে সিয়াম পালন করছেন না, এর মানে হলো আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত ঠিকই দিয়েছেন, হেদায়েত আপনারা গ্রহণ করতে চাচ্ছেন না। আর সেই সাহাবায়ে কেরামগণ তারা হেদায়েতের পথ খুঁজতে গিয়ে, কোরআনের বিধানকে খুঁজতে গিয়ে তারা দাস হয়েছেন, দাস থেকে আরো নিম্ন পর্যায়ের কাজও তারা করেছেন শুধুমাত্র হেদায়েতের পথ খুঁজতে গিয়ে। আর আমরা হেদায়েত পেয়েও আজকে হেদায়েত যে একটা সৌভাগ্য, সেই সৌভাগ্যের মূল্য দিতে আমরা শিখিনি। তো এই জন্য প্রথমে আল্লাহ তাআলার কাছে যখনই আমরা দোয়া করব, তখনই অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করব। এমনকি স্বয়ং আল্লাহ তাআলাও আমাদেরকে সূরাতুল ফাতিহাতে একই দোয়া শিখালেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব, আপনি আমাদেরকে সরল সঠিক পথের দেখা দিয়ে দিন, সরল সঠিক পথের দিশা আপনি দিয়ে দিন। স্বয়ং আল্লাহ তাআলাও আমাদেরকে হেদায়েতের পথ আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য শিক্ষা দিয়েছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, বুঝা গেল যে আমাদেরকে সবার প্রথম হেদায়েতের পথের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় হেদায়েতের উপর রাখেন। তারপরে আল্লাহ তাআলা আবার এমন ব্যক্তি যারা হেদায়েতের পথের অনুসন্ধান করে না, তাদেরকে আল্লাহ তাআলা এত সহজে হেদায়েত দান করেন না। আরো একটা ঘটনা যদি আপনাদের কাছে বলা হয়, ঘটনাটি عن سعيد بن المسيب رضي الله عنه عن أبيه قال لما حضرت أبا طالب الوفاة جاءه رسول الله صلى الله عليه وسلم আবু তালেবের কাছে যখন মৃত্যু চলে আসলো, আল্লাহ রাসূল তার চাচা আবু তালেবের কাছে গেলেন। فوجده عنده أبا جهل وعبد الله بن أبي أمية بن المغيرة। আল্লাহ রাসূল যখন আবু তালেবের কাছে গেলেন, গিয়ে দেখলেন তার পাশে বসা আছে আবু জাহেল এবং উমাইয়া বিন মুগীরা, তারা দুজন পাশে বসা। আল্লাহ রাসূল বললেন, ইয়া আম্মা, হে চাচা, কুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা আপনি শুধু বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন, তাহলে আমি আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষ্য দেব। তখন ফাকালা আবু জাহেল, আবু জাহেল তো পাশেই বসা ছিল, আব্দুল্লাহ বিন মুগীরা সেও পাশেই বসা ছিল। তারা দুজন বলে উঠলো, ইয়া আবা তালেব আতারগাবু আন মিল্লাতি আবি তালেব, হে আবু তালেব, তুমি কি তোমার বাবার ধর্ম থেকে ফিরে থাকতে চাও? তুমি কি তোমার বাবার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করতে চাও? যখন এই কথা বলল, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিদুহা আলাই, আল্লাহর রাসূল বারবার একই কথা বলছিলেন, চাচা আপনি শুধু একবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে আল্লাহ তাআলার পক্ষে, আমি আপনার পক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিব, আপনি শুধু একবার আশহাদু আল্লাহ বলেন। বারবার আল্লাহর রাসূল এই কথাটি বলছিলেন। সর্বশেষ আবু তালেব মুখ দিয়ে বলে দিল, আমি আমার বাবার ধর্মের উপরেই রয়েছি, আমার বাবার ধর্মকে আমি ছাড়বো না। তখন একটা পর্যায়ে আসলো যে মৃত্যু অবস্থা, তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নী লা আস্তাগফিরু লাকা মা লাম উনহা আনকা, হে চাচা আমি অবশ্যই আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইব, মাফ চাইব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربة من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। নবীদের জন্য উচিত হবে না, যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়েছে তাদের জন্য উচিত হবে না তারা মুশরিকদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ রাসূল বলেছিলেন, হে চাচা আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নিষেধ করে দিলেন, যারা মুশরিক তাদের জন্য ক্ষমা চাওয়া আল্লাহ তাআলার কাছে উচিত হবে না, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তোমার নিকটবর্তী আত্মীয় হয়ে থাকে।
তারপর আল্লাহ তাআলা আরো আয়াত নাজিল করলেন, হে মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ, আপনি যাকেই পছন্দ করেন না কেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে নয়, বরং আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকেই আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। তাহলে বুঝা গেল হেদায়েত আল্লাহ তাআলা এমনিতে দান করেন না, বিনা কারণে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। হেদায়েত আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হয়। তাই আল্লাহ তাআলা কোরআনে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদার যারা আছো, যারা লা ইলাহা ইল্লাল্লাহর দাবিদার, নিজেকে মুসলিম দাবি করো, মনে রেখো ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণ রূপে মানো। একটু ছেড়ে দিলাম, 5 ওয়াক্ত সালাত পড়ি না, প্রতি জুম্মায় এসে শুধু শরীক হই, মুসলমান দেখানোর জন্য প্রতি জুম্মায় শুধু আসি, 5 ওয়াক্ত সালাতে খবর নাই। আল্লাহ এটাই বললেন, ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণ রূপে মানো। একটু মানলাম আর একটু ছাড়লাম, এটার নাম মুসলমান নয়। দাবি করতে পারেন আপনি মুসলমান, কিন্তু এটা প্রকৃত মুসলমানের কাজ নয়। মুসলমানের কাজ হবে সামি'না ওয়া আতা'না, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তা শুনবো, ওয়া আতা'না এবং সে অনুযায়ী আমল করব। এটা হলো প্রকৃত মুসলমানের ইবাদত বা প্রকৃত মুসলমানের কাজ। নাম্বার 2, মুসলমান হয়েছেন, ইবাদত করছেন, গুনাহ স্বাভাবিক হয়েই যাবে। তার পরবর্তী আল্লাহ তাআলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দেবেন। তারপরে অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু। তোমাদের মধ্যে যারা পাপ কাজ করো কিংবা গুনাহের কাজে অংশগ্রহণ করেছো, তুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। তারপর কেউ যদি অনুতপ্ত হয়ে রবের দরবারে ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বর্ণনা করতে গিয়ে বললেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবেদিহি। যখন কোনো বান্দা তার রবের কাছে ফিরে আসে, তার রবের কাছে ক্ষমা চায়, সারা জীবন যা করেছে সে ভুল করেছে, এখন সে পরিপূর্ণরূপে ইসলামকে মেনে চলতে চায়, এইভাবে সে রবের কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হয়ে যায়, সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। কেমন খুশি হন? আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিচ্ছেন, একজন ব্যক্তি সে মরুভূমিতে গিয়েছে, তার বাহন নিয়ে, উট নিয়ে, সেই উটের মধ্যে তার খাবার রয়েছে, পানীয় রয়েছে, সব কিছু। তিনি যখন গাছের নিচে ঘুমালেন, ঘুম থেকে উঠে দেখলেন তার উট এই মরুভূমিতে নেই, উটটি হারিয়ে গিয়েছে। উটকে অনেক দীর্ঘ সময় খুঁজে যখন আর পেলেন না, তখন তিনি আবার সেই গাছের নিচে এসে শুয়ে পড়লেন। তিনি ভেবে নিয়েছেন, হয়তো আমি আর বাঁচব না, এই মরুভূমিতে কে আসবে আমাকে বাঁচানোর জন্য। তিনি তখন ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পর যখন ঘুম থেকে উঠলেন, দেখলেন সেই হারানো উটটি আবার তার সামনে চলে এসেছে। তিনি সেই ব্যক্তি খুশি হয়ে বলল, এত পরিমাণ খুশি হলো যে সে জীবনটা ফিরে পেয়েছে। তার মুখে হাসি, খুশিতে সে বলে উঠল, লাল্লাহু আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। সে খুশির ছোটে উল্টাপাল্টা বলা শুরু করে দিয়েছে, হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সে এত খুশি হয়েছে, খুশির সাথে সে উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে। সে যে এত খুশি হওয়ার পরে সে উল্টাপাল্টা বলা শুরু করেছে, এই ব্যক্তির থেকেও আল্লাহ তাআলা অধিক বেশি খুশি হন যখন একজন বান্দা তার রবের কাছে ফিরে আসে। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 2747 এবং সহিহুল বুখারীর 6309 নম্বর হাদিস। আল্লাহর নবী আরো বললেন, কুল্লু ইবনু আদম খাত্তাউন। বনি আদম যারা আছে, যারা মানুষ, তারা সকলেই হলো পাপী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আর এই সমস্ত পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ হয়ে যাওয়ার পরে তার রবের কাছে ফিরে এসে মাফ চায় এবং সে আবার নেক আমল করে। শয়তান যদি তাকে একবার ধোঁকা দেয়, সে 2 বার নেক আমল করে শয়তানকে হারিয়ে দেয়। শয়তান যদি তাকে 10 বার গুনাহ করায়, সে 20 বার নেক আমল করে শয়তানকে পরাজিত করে। এইভাবে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে মাফ করে দিবেন। হাদিসটি হলো তিরমিজির 2499 এবং মুসনাদে আহমদের 1349 নম্বর হাদিস।
এরপরে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে আরেকটি হলো যে আল্লাহ তাআলার কাছে যখনই আমরা দোয়া করব, 3 নম্বরে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ রাসূলের একটি হাদিস হলো আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات قالت الجنة اللهم أدخله الجنة। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত চায়, কালাতিল জান্নাতু, জান্নাত বলে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ আপনি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। ওয়ামান ইস্তাজারা মিনান নারি 3 মাররাত, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে 3 বার মুক্তি চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নাম তখন বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, হে আল্লাহ আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিন। এই জন্য আমার ভাইয়েরা সকাল সন্ধ্যায় আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, সকালবেলা 3 বার পাঠ করেন আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ, হে আল্লাহ আপনি আমাকে জান্নাতে প্রবেশ করান। আরো একটি হাদিস রয়েছে ইযা সাআলতাল্লাহ ফাসালিল্লাহ জান্নাতাল ফিরদাউস, যখনই আল্লাহ তাআলার কাছে তোমরা জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাইও, কেননা জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের সবচেয়ে উন্নতম জান্নাত। তাই আল্লাহ রাসূল জান্নাত যখন চাইবো জান্নাতুল ফিরদাউস চাওয়ার জন্য আমাদেরকে আদেশ করেছেন। এই জন্য সকালবেলা ফজরের পরে আপনারা 3 বার করে জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাইবেন, আল্লাহুম্মা আসআলুকা জান্নাতাল ফিরদাউস, অথবা আল্লাহুম্মা আদখিলনি জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করান, অথবা হে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করি। এরপরে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিন। এইভাবে কেউ যদি দোয়া করে সে জান্নাত তাহলে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, হে আল্লাহ আপনি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। এবং জাহান্নাম থেকে কেউ যদি এইভাবে 3 বার মুক্তি চায়, জাহান্নাম তখন আল্লাহর কাছে বলে, হে আল্লাহ ওই বান্দাকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে দিন। হাদিসটি হলো তিরমিজি 2572, ইবনে মাজাহ 4340 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে আন রাবিআত ইবনে কাবিল আসলামি রাদিয়াল্লাহু আনহু قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فأتيت بوضوئه وحاجته, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একদিন থেকেছিলাম রাতের বেলায়। অতঃপর আল্লাহ রাসূল যখন ওযু করার সময় হলো আমি আল্লাহ রাসূলের জন্য ওযুর পানি নিয়ে আসলাম। ফাকাল আলী, তখন আল্লাহ রাসূল আমাকে বললেন, সাল, তোমার মনে যা আছে এমন কোন একটি কিছু চাও আমি সেটা পূরণ করব। ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে আল্লাহর রাসূল আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। ক্বালা আও গায়রা যালিক, সাহাবী বললেন হে আল্লাহর রাসূল বললেন, হে সাহাবী এইটা ছাড়া অন্য কিছু চাও। কুলতু হুয়া যাকা, তখন সেই সাহাবী বললেন, তখন আল্লাহর রাসূল বললেন তখন সাহাবী বললে হুয়া যাকা, সেটাই আমি চাই, অর্থাৎ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, যদি নবীর সাথে জান্নাতে থাকতে চাও মনে রেখো, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করে, বেশি বেশি সিজদা করে তুমি আমাকে সাহায্য করো যাতে করে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারো। আমরা সকলেই জান্নাতে থাকতে চাই, তাই না? জান্নাতে থাকতে চাই না? সকলেই জান্নাতে থাকতে চায়, কিন্তু সালাত পড়ার কথা যখন আসে আল্লাহ রাসূল কিন্তু এখানে বলেছেন ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করে তুমি সাহায্য করো যাতে করে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারো। তাহলে নবীর সাথে কেউ যদি জান্নাতে থাকতে চায় তার জন্য কর্তব্য হলো বেশি বেশি করে সিজদা করা। আমরা তো 5 ওয়াক্ত সালাতই ঠিক মতো পড়ি না, আবার নবীর সাথে জান্নাতে থাকবো এটা তো সম্ভবই না। নবীর সাথে যদি জান্নাতে আমরা থাকতে চাই অবশ্যই 5 ওয়াক্ত সালাত আমাদেরকে পড়তে হবে। শুধু তাই নয়, অতিরিক্ত নফল সালাতও আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে যদি নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই। হাদিসটি হলো সাহিহুল মুসলিমের 489 নম্বর হাদিস। 4 নম্বরে আল্লাহ তাআলার কাছে কি চাইবো, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে যেহেতু আমরা ইসলাম ধর্ম পেয়েছি,
ইসলাম ধর্মের উপর ঈমান এনেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি, ইসলাম ধর্মের উপর বিশ্বাস স্থাপন করেছি, এই ইসলামের উপর যেন মৃত্যু পর্যন্ত বেঁচে থাকতে পারি, এই ইসলামের উপর যেন অটল থাকতে পারি, এই দোয়া করা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আন সাহল ইবনে সা'দ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলতাকা হুয়া ওয়াল মুশরিকুনা ফাকাতালু ফালাম্মা মালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আসকারিহি ওয়া মালা আল-আখারুনা ইলা আসকারিহিম। সাহাল বিন সা'দি আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল একবার যুদ্ধে বের হলেন, কাফের পক্ষ এবং মুসলিম পক্ষ সামনাসামনি হয়ে গেল। সামনাসামনি হয়ে যাওয়ার পর যখন লড়াই শুরু হলো, লড়াই এক পর্যায়ে একদিনের লড়াই শেষ হয়েছে। সকল সেনা আল্লাহর রাসূল তার ক্যাম্প বা তার আসন বা তার বাসস্থান যেখানে বা সেনাবাহিনীর যেখানে ক্যাম্প নির্মাণ করা হয়েছে সেই ক্যাম্পে আল্লাহ রাসূল ফিরলেন, সাহাবীরাও যুদ্ধের ক্যাম্পে ফিরে গেল। তখন সাহাবীরা কথাবার্তা বলছিল, ওয়াফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন লা ইয়াদউ লাহুম শাযাতান ওয়ালা ফাযাতান ইল্লা আতবাআহা ইয়াদরিবুহা বিসাইফিহি। আল্লাহ এই যুদ্ধের ময়দানে এমন একজন সাহাবী ছিলেন, যে সাহাবী যেই পথ দিয়ে যুদ্ধ করতে যাচ্ছিলেন, কোন কাফের তার সামনে বেঁচে ফিরছিল না, সকল মুশরিককে সে গণহারে হত্যা করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাকালু মা আজযা মিন্নাল ইয়াওমা আহাদুন কামা আজযা ফুলানুন, সাহাবীরা বলছিলেন যে আজকে অমুক সাহাবী এত পরিমাণ কাফেরদের হত্যা করেছে, এত পরিমাণ মুশরিকদেরকে হত্যা করেছে, আমার মনে হয় অন্য কোন সাহাবী এত পরিমাণ মুশরিকদেরকে হত্যা করতে পারেনি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইন্নাহু মিন আহলিন নার, জেনে রেখো ওই যে সেই সাহাবী, যেই সাহাবী যুদ্ধের ময়দানে এত দুরন্ত এমনভাবে কাফেরদেরকে হত্যা করছে, তার সামনে কোনো কাফের তলোয়ার নিয়ে বেঁচে যাবে, তলোয়ার উঠানোর আগেই সে নিহত হয়ে যাচ্ছে, এত পরিমাণ ভালো যোদ্ধা, তোমরা দেখতে পাচ্ছ সে এত ভালো যুদ্ধ করছে, মনে রেখো ইন্নাহু মিন আহলিন নার, সেই সাহাবী জাহান্নামে যাবে। আল্লাহ রাসূলের পাশে যেই সমস্ত সাহাবীরা ছিল তারা এই বিষয়টি শুনে হতবাক হয়ে গেল। এমন একজন সাহাবী যে কিনা যুদ্ধের ময়দানে এত দুরন্ত, যুদ্ধের ময়দানে বিজয় এনে দিচ্ছে, এমন একজন সাহাবী সে কি করে জাহান্নামে যায়? বর্ণনাকারী বলেন ফাখরাজা মাআহু কুল্লামা ওয়াকাফা মাআহু, আমি তখন সেই সাহাবী, আল্লাহ রাসূল যাকে উদ্দেশ্য করে বলেছেন সেই সাহাবী জাহান্নামে যাবে, অথচ সেই সাহাবী যুদ্ধের ময়দানে ছিলেন সবচেয়ে বেশি দুরন্ত। আল্লাহর সাহাবী বললেন, আমি সেই সাহাবীর সাথে সাথে আমিও বের হলাম। ওই সাহাবী যেখানে গিয়ে থেমে থেমে যুদ্ধ করছে, আমিও সেখানে থেমে থেমে যুদ্ধ করছি। সে যেখানে দুর্বার গতিতে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে লড়াই করছে, আমিও তার সাথে দুর্বার গতিতে দৌড়ে দৌড়ে লড়াই করছি। একটা সময় আসলো, ফাজুরিহার রাজুলু জারহান শাদীদান ফাস্তাআজালাল মাউতা ফাওয়াদা'a নাসলা সাইফিহি বিল আরদি ওয়া দুবাবুহু বাইনা সাদিয়াইহি থুম্মা তাহামালা আলা সাইফিহি ফাকাতালা নাফসাহু ফাখরাজা আর-রাজুলু ইলা রাসূলিল্লাহ। ওই যে সেই সাহাবী, যেই সাহাবী যুদ্ধের ময়দানে কাফেরদেরকে অনেকভাবে অধিক হারে হত্যা করছিল, সেই সাহাবী হঠাৎ একবার আহত হয়ে গেল। আহত হয়ে যাওয়ার পরে সেই সাহাবী এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তলোয়ার দিয়ে নিজের বুকে নিজে আঘাত করে নিজেকে হত্যা করে ফেলল, অর্থাৎ আত্মহত্যা করে ফেলল। সাহাবী, ওই যে সেই সাহাবী যে সেই সাহাবীর পাশাপাশি একসাথে লড়াই করছিল, তিনি এই দৃশ্য দেখলেন। এই দৃশ্য দেখার পরে ফাখারাজা যালিকা রাজুলু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সাহাবী আল্লাহর দরবারে, আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। ফাকালা আর-রাজুলু আল্লাযী যাকারতা আনিফান ইন্নাহু মিন আহলিন নার, হে আল্লাহর রাসূল, আপনি যে একটু আগে বলেছেন একজন সাহাবী সে জাহান্নামে যাবে, আমি দেখেছি সে নিজেকে আত্মহত্যা করেছে, সে জাহান্নামে চলে গিয়েছে।
এই বিষয়টি সাহাবীরা যখন শুনলো, ফাআযামান নাস কাসীরান, মানুষেরা হতবাক হয়ে গেল যে এমন একজন সাহাবী যে কিনা যুদ্ধের ময়দানে কাফেরদেরকে গণহারে হত্যা করলো, এত ভালো একজন যোদ্ধা সাহাবী, সেই সাহাবী সর্বশেষ আত্মহত্যা করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনদা যালিকা ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাতি ফিমা ইয়াবদু লিন-নাস ওয়া হুয়া মিন আহলিন নার। দুনিয়াতে এমন অনেক বান্দা আছে তারা নেক আমল করে, সৎ আমল করে, মানুষেরা যখন তাদেরকে দেখে তারা বলে নিশ্চয়ই ওই ব্যক্তিটা জান্নাতি মানুষ, নিশ্চয়ই ওই ব্যক্তিটা জান্নাতি মানুষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি মিন আহলিন নার, সে জাহান্নামের অধিবাসী। হয়তোবা কোনো কারণ রয়েছে যেই কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দান করবেন। তারপরে আল্লাহ রাসূল আরো বললেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার ফিমা ইয়াবদু ওয়া লিন-নাসি ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ। দুনিয়াতে আরো এমন কিছু বান্দা থাকে যারা সারা জীবন অন্যায়, জুলুম, যত প্রকার গুনাহ সব কিছু করেছে, কিন্তু সর্বশেষ আল্লাহ তাআলা তাকে এমন হেদায়েত দান করে, সেই হেদায়েত পেয়ে পৃথিবীর বুকের সর্বশ্রেষ্ঠ মানুষ এসে রূপান্তরিত হয়ে যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তখন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। হাদিসটি হলো সহিহুল বুখারীর 2798 এবং মুসনাদে আহমদের 22,813 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে যে শিক্ষাটা আসে সেটি হলো, আপনি এখন হেদায়েতের ওপর আছেন, অন্য একজন ব্যক্তি সেও হেদায়েতের ওপর আছে, আপনি হেদায়েতের ওপর থেকে আপনি ইসলামের নিয়ম কানুন, আইন কানুনগুলো মেনে চলছেন, আরেকজন মেনে চলছে না, এই জন্য তাকে তিরস্কার করবেন না, বরং তার জন্য দোয়া করেন, তাকে ডাকেন হেদায়েতের পথে, ভাই আপনি আসেন, সালাত পড়েন, না হয়তো আখেরাতে আল্লাহ যারা এই সমস্ত সালাত পড়ে না, গুনাহের কাজে লিপ্ত থাকে, তাদের সম্পর্কে তো আল্লাহ তাআলা জাহান্নামের ওয়াদা দিয়েছেন, আপনি আল্লাহকে ভয় করুন, মসজিদে চলে আসেন, কিন্তু তাদেরকে নিয়ে তিরস্কার না করে বরং তাদের জন্য দোয়া করা, তাদেরকে মসজিদের দিকে ডাকা এবং তাদেরকে নিয়ে তিরস্কার না করা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মুমিন, যারা 5 ওয়াক্ত সালাত পড়ে, যারা নেক আমল করে, গুনাহের কাজগুলো থেকে বিরত থাকে, আল্লাহর রাসূল তাদেরকে একটি আমল শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনাকে একবার জিজ্ঞেস করা হলো আন আকসারি দুআইন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন, ইদা কানা ইনদাহা। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর নবী যেদিন আমার বাড়িতে থাকতেন সেদিন আমি তাকে দেখেছি তিনি যেই দোয়াটি বেশি বেশি করে পড়তেন সেটি হলো, কানা আকসারু দুআইহি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমার হৃদয়কে আপনার দ্বীনের উপর অটল রাখুন, এমন যেন না হয় সারা জীবন আমি আপনার ইবাদত করলাম, শেষ মুহূর্তে এসে আপনি আমাকে নাস্তিক বানিয়ে দিলেন, শেষ মুহূর্তে এসে আপনি আমাকে মুশরিক বানিয়ে দিলেন, শেষ মুহূর্তে এসে আমাকে আপনি মুনাফিক বানিয়ে দিলেন, এমন যেন না হয়। এই জন্য আল্লাহর রাসূল স্বয়ং এই দোয়াটি পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক। আল্লাহর রাসূল স্বয়ং এই দোয়াটি পড়তেন এবং সাহাবীদেরকেও এই দোয়াটি পাঠ করতে বলতেন, যাতে করে সাহাবায়ে কেরামগণ হেদায়েতের পথ থেকে বিচ্যুত না হয়ে যায়, যাতে করে আল্লাহ তাআলার দয়া সব সময় তাদের উপর থাকে। এই জন্য আল্লাহ রাসূল এই দোয়া নিজেও পড়তেন এবং সাহাবীদেরকেও শিক্ষা দিতেন। তাই আমাদেরও উচিত, আমরা যারা হেদায়েত প্রাপ্ত হয়েছি, 5 ওয়াক্ত সালাত আদায় করছি, তাদের উচিত এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করা। সেই সাথে যারা আমরা ঠিকমতো সালাত পড়ি না তাদেরকে বলবো, আপনারা মসজিদে আসুন, সালাত আদায় করুন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা বেনামাজি হবে তাদেরকে যখন জাহান্নামে, সাকার নামক জাহান্নামে দেওয়া হবে, প্রহরীরা তাদেরকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার তোমরা কেন আজকে সাকার নামক জাহান্নামে আসলে? জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা সালাত আদায় করতাম না, সালাত পড়তাম না, এই জন্য আজকে আল্লাহ তাআলা আমাদেরকে সাকার নামক জাহান্নামে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি সকলকে উদারত আহ্বান জানাবো, আপনারা
আপনারা মসজিদে এসে সালাতগুলো আদায় করবেন। যদি সালাতগুলো আদায় করেন আস্তে আস্তে দেখা যাবে আল্লাহ তাআলা আপনার অন্যান্য আমলগুলোকেও আল্লাহ তাআলা ঠিক করে দেবেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর নামে একটা বিচার এলো, হে আল্লাহর রাসূল, অমুক সাহাবীর চুরি করার অভ্যাস রয়েছে। আল্লাহর রাসূল বললেন, ওই ব্যক্তি কি সালাত আদায় করে? আল্লাহ রাসূল, সাহাবীরা বললেন, হ্যাঁ ওই ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করে। আল্লাহর রাসূল বললেন, মনে রেখো তার এই সালাত একদিন তাকে এই চুরি করা থেকে বাধা দেবে। সেই সাহাবী চুরি করার প্রতি অভ্যাস রয়েছে। একদিন তিনি ভাবছেন, আমি একজন 5 ওয়াক্ত সালাত আদায়কারী মানুষ, আমি কিভাবে চুরি করি? তিনি এই কথা ভাবতে ভাবতে তিনি ওয়াদা করে বসলেন, আমি আর চুরি করব না। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত হলো একমাত্র এমন ইবাদত যে ইবাদত মানুষদেরকে অন্যায় কাজ করা থেকে বাধা দান করে। যে সালাত হলো এমন ইবাদত যে ইবাদত মানুষদেরকে গুনাহের কাজ থেকে বাধা প্রদান করে। সেই জন্য সকলকে আহ্বান জানাবো, আপনারা মসজিদে এসে জামাতের সাথে 5 ওয়াক্ত সালাতগুলো আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।